করলার জন্য আলু কাটবেন তখন আপনাকে ওইরকম মোটা না হলেও পাতলা করে কাটতে হবে। আলু কাটতে হচ্ছে এটা আমাদের ভিউয়ার্সদের জন্য দেখেন আলুগুলো কেমন হয়েছে। আমাদের করলার কিছু কাজ এখনো বাকি আছে। করলাতে আমরা পানি ঝরিয়ে এটার সাথে লবণ অ্যাড করবো। লবণ অ্যাড করার পরে এর থেকে তিতা ভাবটা চলে যাবে। আলুতে আমরা এখন এটার সাথে লবণ অ্যাড করে দিন। তিতে পানিগুলো আস্তে আস্তে লবণ দেওয়ার কারণে এগুলো নিচে চলে যাবে। পেঁয়াজটা কেটে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমরা রসুন এগুলো কেটে দিই। রসুন কাটা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মূল ইনগ্রিডিয়েন্টস করলা ফ্রাই করা। পানি এই যে আমরা লবণ পানি জড়ানোর পরে আমাদের করলা ফ্রাই করার জন্য রেডি। এটা হচ্ছে হলুদের গুঁড়া, লবণ, এখানে আমরা কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য কিছু জিরে, আস্ত জিরে, এগুলো আমরা তেলে দেবো। আর নিয়েছি একটা ডিম। এর মধ্যে তেল দিয়ে দেবো, সামান্য একটু তেল। তেলের পরিমাণটা কম হবে ভালো। আমরা সেটাকে একটু মিক্স করে নেব। দিয়ে দেবো আস্ত জিরে। জিরেটা ফ্রাই হলে দিয়ে দেবো রসুন, রসুনের কুচি, করলা, আলতো করে দিতে হবে। আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমাদের, যেহেতু আমরা দেশের বাইরে, যেহেতু আমাদের পরিমাণটা একটু বেশি লাগবে, যার কারণে আমরা আলুটা বেশি ছিল, আমাদের লোক বেশি। পরিমাণ মতো দিয়ে দেবো। কারণ হচ্ছে যে কালার এমনিতে অনেক সুন্দর। তারপরে আমরা হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যত বাঙালি হলুদ ছাড়া চলে না। বাংলাদেশের জন্য হলুদটা আগেই হালকা হলুদ হতো, আমি হালকা হলুদ দিয়ে দিলাম, হালকা কালার। এই ক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম ডাউন করে দিব।
আগে থেকে না একটা ডিম আমরা এটার মধ্যে অ্যাড করে দিব। ফাইনালি ডান আমাদের পরোটা ভাজি। এখন আমরা পরিবেশনের জন্য রেডি করব।